ঘুগনি ছিল আগে, ঘুগনিটা গরম করলাম, ভালোই আছে, শীতের দিন তো। সেদিন যে ঘুগনি করেছিলাম, ঘুগনিটা আছে, রোববার করেছিলাম। মেয়েকে মুড়ি দিয়ে দেবো ব্রেকফাস্টে। মেয়ে মুড়ি খেতে, ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। আর পিঠে করেছি, আমি পিঠে খেয়ে নেবো। একটু রান্না দিয়ে দেরি করেই করবো ভাবছি, পুজো টুজো করবো, তারপর রান্নায় ঢুকবো। তো বন্ধুরা, ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, ব্লগটি আমার পুরো দেখবেন। তো আগে দেখতে থাকুন। এই সকাল থেকে শুরু করলাম, রাত পর্যন্ত সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন। এই যে মেয়ের জন্য মুড়ি ভাজছি, মুড়িটা একটু নরম হয়ে গেছিলো তো, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। মুড়িটা ভাজবো, বাদাম ভাজলাম, মুড়ি ভাজলাম, দিয়ে ঘুগনির মধ্যে, ঘুগনিটা ওখানে গরম করতে দিয়েছি, ঘুগনি দিয়ে মেয়েকে দিয়ে দেবো। তো প্লিজ বন্ধুরা, ব্লগটি পুরো দেখবেন। ব্লগটি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, এই যে মেয়ের ঘুগনি মুড়ি সব রেডি করে নিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দেবো। এখন পড়তে বসেছে। এই বাবা, এই আয়। এই যে মেয়েকে খেতে দিলাম, পড়ছে, খেয়ে খাবে। ওর ব্রেকফাস্ট হয়ে গেলে আমি স্নানে ঢুকবো। একটু বাসনটা ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মাসি তো চলে গেছে, একটা বাটি টাটি ছোটো খাটো বাটিগুলো আমি ধুয়ে নিই। বাটিটা ধুয়ে তারপরে পুজোতে ঢুকবো। তো বন্ধুরা, প্লিজ দেখতে থাকুন, ব্লগটি পুরো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বাবা, আয় খেয়ে নে, আয় রে, আয় তাড়াতাড়ি আয়। তো একে একে সব শেয়ার করবো বন্ধুরা, প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরো দেখবেন। এই যে খেয়ে উঠে, আজকে খাওয়ার সময় দেখা করিনি, তাড়াহুড়ো করে, ঠান্ডার মধ্যে তাড়াহুড়ো করে খেয়ে রোদে পালিয়ে এসেছি। ওপরে ছাদে বাতাস, তবুও গায়ে রোদটা পড়ছে তো ভালো লাগছে। ভীষণ ঠান্ডা পড়েছে, এই মাসটা ঠান্ডা পড়বে বন্ধুরা। আজকে দুপুরে খাওয়ার সময় দেখা করতে পারিনি, রাত্রে দেখা করব। এখন খেয়ে নিয়ে ছাদে পালিয়ে এসেছি, গায়ে রোদ দিচ্ছি। তো দেখতে থাকুন, আমার ব্লগটি পুরো দেখুন। চারধারে কাপড়ই কাপড়, সব মেলা। আমি অনেক কাপড় কেচেছি আজকে, একে একে সব শেয়ার করবো বন্ধুরা। প্লিজ আজকে ব্লগটি পুরো দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর এখানে দেখুন, আমি একটু মেথিটা অনেক দিনের তো, একটু ধুয়ে শুকোতে দিয়েছিলাম। দেখি অল্পই আছে, পাঁচফোড়নে দেবো। সেদিন একটু রাঁধুনি কিনে নিয়ে এসেছি, তো এই একটু মেথি ছিল ঘরে, আমি ধুয়ে দেই, শুকিয়ে গেছে। এই মেথিটা রাঁধুনি, মহুরি আর কালো জিরে দিয়ে আমি আলাদা আলাদা করে সব পাঁচফোড়ন বানিয়ে নিই। তো বন্ধুরা, দেখতে থাকুন। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা খুব পড়েছে। এই মাঘ মাস না গেলে আর ঠান্ডা যাবে না। এই যে বন্ধুরা, সন্ধ্যা দিয়ে উঠলাম, আজকে ব্ল্যাক কফি খাবো। ব্ল্যাক কফি বানিয়েছি আজকে। মেয়ে তো বিস্কিট খাই না, মেয়েও আজকে কফি খাবে বললো। ও ব্ল্যাক কফিটা বেশি পছন্দ করে। লেপের মধ্যে ঢুকে, আপনাদের ওইদিকে কেমন পড়েছে জানি না, আমাদের তো মালদায় ভীষণ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কুকড়িয়ে যাচ্ছি। ব্ল্যাক কফি বানিয়েছি। মেয়ের এই ছোট দুটো মেয়ের কাপ, আমি বড় কাপে নিলাম, বড় কাপ আর নেই, ওই জন্য মেয়ের জন্য ছোট দুটো কাপে নিয়েছি। ও একটু বেশি কফি খাবে বললো মাম্মা দুটো কাপে করো। এই দুটো কাপ মেয়ের, আর এটা আমার। কফি খাবো,
তারপরে আজকে আবার ডালপুরি বানাবো, সেটাও দেখাবো আপনাদের, দেখতে থাকুন, ব্লগটি পুরো দেখবেন। আমরা এখন বেশ ভালোই ডালপুরি খাচ্ছি, এর আগের দিনও বানিয়েছিলাম, আবার আজকে বানাচ্ছি। গতকাল তো ঘুগনি করেছিলাম বেশ টুকটাক, এখন এই সানডে চিকেন খাইনি, তো সেই কারণে এটা ওটা ভালোই করছি। আর এগুলো শীতের দিনেই ভালো লাগে। একদিন কড়াইশুঁটির কচুরি বানাতে হবে, মেয়ে খুব বলছে বানাবো। আজকে ডালপুরিটা দেখাবো, দেখবেন, দেখতে থাকুন। কফিটা খাই, ব্ল্যাক কফি। দেখছি এখন এই কফিটাই ভালো লাগছে। এই যে বিছানাতে বসে বসেই আটা মাখা হয়ে গেছে, ডাল মাখানো হয়ে গেছে। এখানে এই যে ডাল সেদ্ধ, ছোলার ডাল সেদ্ধ করে ডালটাকে মাখিয়ে নিয়েছি, আর এই যে পুর ভরছি। পুরগুলো ভরে নেব একটা একটা করে, সমস্ত পুর এভাবে সুন্দর করে পুরে তারপরে একসাথে সব বেলে ভেজে নেব। একটা হয়ে গেল, এইভাবে সব পুরগুলোর মধ্যে পুরগুলো আমি ভরে নেব লেচি কেটে কেটে। এই যে বন্ধুরা দেখুন, সুন্দর করে বেলে সাজিয়ে নিয়েছি ডালপুরিগুলো, সমস্ত বেলে নিয়েছি একসাথে। এবার আমি ডালপুরিগুলো ভেজে নেব। চলুন, তেলটা বসিয়েই দিয়েছিলাম, সেই বেলতে বেলতে দেখুন তেলটাও গরম হয়ে গেছে বেশ ভালো হয়ে। এবার আমি একটা একটা করে ডালপুরিগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, একটা ডালপুরি আমার ভাজা হয়ে গেছে, ডালপুরিটা রেখে দেবো। এইভাবে সব ডালপুরিগুলো আমি একে একে ভেজে নেব। দেখা হবে খাওয়ার সময়। বন্ধুরা এই যে ডালপুরি ভেজে নিয়েছি এতগুলো, আর এখানে আছে আলুর দম। দম ঠিক না, একটু তরকারি ঝোল মতোই করেছি, আলু চোখা সমেত করেছি। তো আমাদের খাওয়া দাওয়া শুরু, মেয়েকে দিয়ে দেবো। আমি একটু ছোটো বাটিতেই নেব, মেয়েকে এই বাটিতে দেবো। মেয়ে আবার আলু বেশি খায় না। দিলাম, বসো বাবা। এই যে আগে দুটো করে নিই, পরে খেলে তারপরে দেখা যাবে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু। আজকে তো দুপুরে দেখা করতে পারিনি বন্ধুরা, সেই জন্য রাত্রে দেখা করলাম। আজকে রাত্রে ডালপুরি আর আলুর তরকারি আপনাদের দেখালাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল আবার সকালে নতুন এক ব্লগের সাথে।